মেয়ে আসছে তাকে আলাদা করে ফেলতেছে, হাজব্যান্ড থেকে আলাদা করে ফেলতেছে, সিস্টেমেটিক্যালি ঢুকে আলাদা করে ফেলতেছে, তার উপর নির্যাতন করা হচ্ছে। বিবস্ত্র হয়েছে 3 থেকে 4 জন। এগারো বছরে 2টো মেয়েকে এখানে নির্যাতন করা হয়েছে। একটা মা সহ শাড়ি পরা ছিল, একটা মা বাচ্চা সহ। সে মাটা বারবার বলছে আমার বাচ্চা আছে, আমার বাচ্চা আছে, সে বাচ্চাকে আলাদা করে তার উপর নির্যাতন করা হচ্ছে। মেয়েটা চিৎকারতে উঠছে, চিৎকারতে উঠছে যে ওনার মেয়েটার সামনে কাপড় চোপড় নাই, একটা ছেলে আমার শার্ট দিতে খুললা। মেয়েটার দিয়ে ঠিক আছে সম্পূর্ণ ছিঁড়া ছিল, চাদর ছিল বড়, এই চাদরটা মেয়েকে আমি দিয়েছি। চলুন সূত্র মিলাই, সমীকরণের সূত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সোহরাওয়ার্দী উদ্যান যৌন হয়রানি হামলার সমীকরণ শুনেছেন নিশ্চয়ই। পয়লা বৈশাখে বর্ষবরণ উৎসবে দলে দলে পুরুষ উৎসবে মাতোয়ারা নারীদের উপর যৌন হামলা চালিয়েছিল। পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরার 1 ঘন্টার ছবিতে অন্তত 25টি সুসংগঠিত যৌন হামলার ছবি প্রমাণ মিলেছে। সমীকরণ মেলাতে জানা জরুরি প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, আসলেই কি যৌন সন্ত্রাসের ঘটনা ঘটেছিল? যৌন সন্ত্রাস বলছি, হামলা বা নিপীড়ন নয়, টুকে রাখুন। প্রশ্ন নাম্বার 2, কারা ঘটালো সেই হামলা? ছাত্রদল, ছাত্রলীগ নাকি দাড়ি জিন্স? টুকে রাখুন। প্রশ্ন নাম্বার 3, শুধুই কি মজা লোটার জন্য বিচ্ছিন্ন হামলা নাকি হামলাকারীদের ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল? কি বলছে হামলার ধরন আর ওই যে বিবস্ত্র করার ঘটনা? আসলেই কি কোনো নারীকে বিবস্ত্র করা হয়েছিল? পুলিশ নাকি বলছে তেমন ঘটনা ঘটেনি, কিন্তু যার হাত ভাঙলো, যারা ডেকে আনলো পুলিশ, তাদের সামনে একের পর এক হামলা, নারীকে বিচ্ছিন্ন করে নিপীড়নের ঘটনা। আর ওই যে ক্লোজ সার্কিট ক্যামেরায় যাদের দেখা যাচ্ছে রীতিমতো নাকি দলের নেতারা পুরো এলাকা রেকি করে হামলা নিয়ন্ত্রণ করেছেন, রক্ষা করেছেন হামলাকারীদের পরিকল্পিতভাবে। অভিনব নাকি তাদের কৌশল, টার্গেট ঠিক করেছেন আগে থেকেই, ঝাঁপিয়ে পড়েছে টার্গেটের পর, পুরো চক্র করে ঘটানো হয়েছে যৌন সন্ত্রাসী হামলা। আসলে কি তাই? এবার মেলাবো সেই সমীকরণ। এমন ভিড়ে যাদের যাবার অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা মেয়ে, তাদের তো অজানা নয় কেমন করে নিপীড়ক পুরুষের হাত মেয়েদের গায়ে উঠে। আর এও বহুকাল ধরেই জানা, আপনার পোশাক যাই হোক না কেন, যত বয়সের হন না আপনি, নারী বা ধনী দরিদ্র মধ্যবিত্ত, নিপীড়কের হাত ছাড় দেয় না ছাত্রী, গৃহিণী, স্ত্রী বা মাকে। সবার অগোচরে হাত চালিয়েই আবার উদাস হয়ে আকাশ দেখা বা বন্ধুর সাথে কাটমারা। খুব কম ক্ষেত্রেই নিপীড়ক ধরা পড়ার মতো পর্যায়ে যায় বা আক্রান্ত মেয়ের বন্ধুরা প্রতিরোধ না করলে তাদের পার পেয়ে যাওয়ার সংখ্যাই বেশি, বিশেষ করে ভিড়ের পথে। আর সবচেয়ে বেশি সংখ্যার অভিজ্ঞতা নারীর নিপীড়িত হবার। আর তাই যখন বর্ষবরণে যৌন হয়রানির ঘটনার খবর এসেছিল, চমকে উঠিনি, অপেক্ষায় ছিলাম ছবির প্রমাণের। কারণ আগের কয়েকদিন তো খবরের শিরোনামে দেখেছি নিরাপত্তার বহর, জানাই ছিল পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরা পোতা আছে নানান জায়গায়। সেই সুযোগ চূড়ান্ত হয় যখন সহকর্মী জেমসন মাহবুব পুলিশ সূত্রে পাওয়া ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ নিয়ে হাজির হন নিউজ রুমে। সেই ছবি চলুন দেখি। ঘড়ি বলছে সময় তখন 18টা, মানে 6টা বেজে 22 মিনিট 27 সেকেন্ড। একেবারে নিরীহ বিকাল, সন্ধ্যা হয় উৎসবের বিকাল। প্রায় রঙিন ছবিতে দেখা যায় পথ চলতি মানুষ, উৎসবেই মাতোয়ারা। এমনকি ডিউটিতে আছেন পুলিশের এমন সদস্যরাও গা ছাড়া, নিজেরাও অংশ হয়ে উঠছেন আয়োজনের সুবিধা মতো। এর মধ্যেই সূত্র হিসেবে আমাদের নজর কাড়ে এই রকম ছোট ছোট দলগুলো, যাদের চলনে উত্তেজনা। এইরকম সকল দলের সাথেই আছে ভুবুজিলা নামক সেই মরণবাসী। ক্লোজ সার্কিট ক্যামেরায় শব্দ ধারণের সুযোগ নেই, কিন্তু শব্দ রয়ে গেছে মানুষের কানে, মগজে। তো আমার ভাগ্নি ছিল, মানে ভিড়ের মধ্যে পড়ে গেছে, আমার ভাগ্নিও কিন্তু চিৎকার দিচ্ছে, আমার ভাগ্নির মানে ই করছে, হাত কিন্তু গেছে। তো আমি ওইটার থেকে বুঝতে যে ভিড় পাইলেই ছেলেরা মেরে দেয়, বকাটা ছেলেরা মেরে দেয়। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে হ্যাঁ, ভিড় পাইছে, করছে। বাঁশির কারণে কিন্তু সেই মেয়ের চিৎকার কিন্তু আমার কানে এসে পৌঁছায় নাই। যারা বুবুজেলা বাজালো, কি ঘটিয়েছিল তারা? আর খুঁতখুঁতে মন যাদের, তারা হয়তো ভাবছেন বুবুজেলা এলো তো এই সেদিন, তার আগে কি উৎসবের ময়দান, রাস্তা, ঘরে কোথাও নারী নিরাপদ ছিল? আর ওই যে ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি, তাতেও তো মিলছে না কোনো সূত্র।
সহকর্মী সাজিদিন রিওয়াইন্ড ফরওয়ার্ড মানে আগ পিচ করে শকুনের চোখে দেখেছেন ঘটনার ছবি। বারবার বহুবার সেই ছবি দেখেও শনাক্ত করা যাচ্ছিল না হামলাকারীদের, বোঝা যাচ্ছিল না হামলার ধরন, কৌশলী বা কী। এই সময় জরুরি ক্যামেরার অবস্থান ধরে ঠিক এই জায়গাটির মানচিত্র বুঝে ফেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, তার সামনে শহীদ রাজুর স্মরণে বিশাল গোল রাজু ভাস্কর্য। টিএসসি বরাবর রাজুকে পেরিয়ে রাস্তা চলে গেছে শাহবাগ, এক পাশে সোহরাওয়ার্দী উদ্যান আর অন্য পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পেছন ঘেঁষা পথে মিলন স্মৃতিস্তম্ভ। এই মিলন স্মৃতিস্তম্ভ থেকে রাজু চত্বরের মাঝের রাস্তাটি আপনি দেখছেন ক্লোজ সার্কিট ক্যামেরায়, এবং এইখানে ফুটেজের আবিষ্কার দম বন্ধ করে দেয় সহকর্মী সাজিদিনের। ভাবুন, আপনি সেই উৎসবে হয় ডানে যাবেন বা বামে, সামনে পেছনেও হতে পারে, আর যদি থামেন তবে কেনাকাটা, বন্ধুর জন্য অপেক্ষা, উদ্দেশ্য তো থাকবেই। কিন্তু এই যে দেখুন, সাদা পাঞ্জাবি, বেশ উঁচু লম্বা, মাথায় চুল কম মনে হচ্ছে, মুখে দাড়ি, তাকে তো বারবার দেখা যাচ্ছে। আবারও বিবেচনায় নিতে চাই খুঁতখুঁতে মনের সেই মানুষদের, যাদের ঠোঁটে এখন বাঁকা হাসি। ভাবছেন ক্যামেরার সামনে ঘোরাঘুরি করলেই কি তিনি নিপীড়ক? নিশ্চিত প্রমাণ অবশ্যই আছে, সেই সূত্র মেলাবো সমীকরণে। কিন্তু ওইদিকে তো হামলা শুরু হয়ে গেছে। দর্শক খেয়াল করুন, মন দিয়ে খেয়াল করুন, আমাদের অনুভূতি হয়েছে হাত পা বাঁধা, কারণ বাক্সটি এই ফ্রেমে আমাদের বোকা বানিয়ে রেখেছে। কিন্তু পরিষ্কার এই ফ্রেমের বাইরে ঘটছে ঘটনা। মানুষের চোখ, আতঙ্ক আর মানুষের ছুটে আসা পরিষ্কার বলে দেয় ফ্রেমের বাইরেও ঘটছে বহু কিছু। আর ফ্রেমের ভেতরে প্রথম ঘটনাটি দেখতে পাই যখন ক্লোজ সার্কিট ক্যামেরায় ঘড়ির কাঁটা 18টা বেজে 49 মিনিট, অর্থাৎ 6টা 49, অর্থাৎ আধার নামতে শুরু করেছে। ক্যামেরায় তখন নাইট ভিশন চালু, সব ছবি রং হারিয়ে সাদা কালো। এর মধ্যেই ঘটতে থাকে একের পর এক ঘটনা। এক বা একাধিক মেয়ে একদল পুরুষের গড়া বৃত্তে আটকা, ভেতরে অসংখ্য হাত, কেউ বা নিজের শরীর দিয়ে ঝাপটে ধরে আছে মেয়েটিকে। 6টা 49 মিনিট 1 সেকেন্ডের প্রথম ঘটনার 49 সেকেন্ডের মাথায়, অর্থাৎ 6টা 50-এ দ্বিতীয় আক্রমণ। এই আক্রমণ চলে টানা 2 মিনিট। এর পরের প্রতি মিনিটে 7টা বাজার পর পর্যন্ত একের পর এক ঘটনা ঘটতে থাকে। এই দেখেন, এখানে আর একটা মেয়েকে অ্যাটাক করেছে, এখানে একটা কালপিট আছে, আমি চিহ্নিত করে দিই। দেখেন একে আমি অনেকবার দেখতেছি, দেখেন এই যে এই যে এই যে দেখেন মুখে দাঁড়িয়ে না, এই যে এই মাথা একটু দেখে, এই যে এই যে শয়তানটা, এই যে এই যে মুখে দাড়ি দেখছেন, এই যে পাঞ্জাবি পরিহিত, এটাকে আমি অনেক মানে ওই পরে আমি যখন টিভির সঙ্গে বসছিলাম ওকে অনেক চিন্তা করে দিয়ে আসছি যে এটা একটা কালপ্রিট। দেখেন ও কিভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, একটু আগে একটা সুযোগ নিছে, পরে আবার ওখানে একটা সুযোগ নিচ্ছে। ঠিক এই সময় ছবিতে লিটন নন্দী সহ বেশ কয়েকজনকে দেখা যায় আক্রান্ত নারীদের উদ্ধারে অভিযান চালাতে, হামলাকারীদের প্রতিরোধ করতে। রীতিমতো মানব বর্ম তৈরি করে আক্রান্ত নারীদের নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা করছিলেন তারা। পুলিশও ছিল অ্যাকশনে, পুলিশে অ্যাকশনের খবর বলবো ছবি ধরে ধরে। কিন্তু তার আগে ওই যে সাদা পাঞ্জাবিওয়ালা যাকে আবিষ্কার করলো সহকর্মী সাজিদিন, তিনি নাকি যেদিকে হেঁটে যান সেদিকেই ঘটে নারীর উপর হামলা। সাদা পাঞ্জাবিওয়ালাকে আমরা প্রথম দেখি 6টা 38 মিনিটে, যখন একটি ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় হুড়মুড়িয়ে পড়েন অসংখ্য মানুষ, পড়ে যায় মোটরসাইকেল, নারী, শিশু। আর তখনও কিন্তু আক্রমণ চলছিল সমানতালে। 6টা 38 মিনিটে সাদা পাঞ্জাবিওয়ালা, দাড়ি, বেশ লম্বা মানুষটি, দেখুন অকারণ নয় কি তার উপস্থিতি, তিনি আবার একা। কিন্তু 2 মিনিট পর 6টা 40 মিনিটে এইরকম মুভমেন্টে পরিষ্কার তিনি একা নন। 10 সেকেন্ডে তিনি ফ্রেমের বাইরে চলে যান। তার ঠিক 50 সেকেন্ড পর 6টা 41 মিনিটে আমাদের সেই ভদ্রলোক আবার ফ্রেমে। 6টা 43 মিনিটে আবারও তিনি আসলেন। কি মনে হচ্ছে কারোর জন্য? নিশ্চয়ই অপেক্ষায় তিনি। 6টা 57 মিনিটে আবারও এই ব্যক্তিকে হন্তদন্ত অবস্থায় 2 সেকেন্ডের জন্য ফ্রেমে দেখা যায়। 6টা 59 মিনিটে আবারও 20 মিনিট আগে প্রথম দেখতে পাওয়া বুকে সবুজ কারুকাজ, সাদা পাঞ্জাবির মধ্যবয়স পেরোনো মানুষটি ঠিক ক্লোজ সার্কিট ক্যামেরার নিচে। কি ভাবছেন অহেতুক ভদ্রলোকের মানহানি? ঘটনা ঘটাচ্ছে ফটকা পোলাপান, অথচ দাড়িয়ালাকে নিয়ে টানাটানি। কিন্তু ছবি তো বলছে তিনি যেদিকে যাচ্ছেন ঘটনা ঘটছে সেই দিকেই। রীতিমতো হামলাকারীদের হামলার আগ মুহূর্তে
তার সাথে কথা বলতেও দেখা যাচ্ছে, নির্দেশ দিচ্ছেন না তো, আবার তার নিজেরও হামলায় অংশ নেওয়ার ছবি আছে পরিষ্কার। আরো যৌন সন্ত্রাসী গ্রুপের নেতার ছবি আছে একই ক্যামেরার ফুটেজে। ফিরছি বিরতির পর। সাদা পাঞ্জাবিওয়ালা বৃত্তান্ত। ব্যক্তি জীবনে পাঞ্জাবি আমার পছন্দের পোশাক। ৭১-এ আমাদের সহকর্মীরা ঈদ পুজোয় পাঞ্জাবি পরে হাজির হন আপনাদের সামনে, বাধা নেই। আর এই সমাজে বহু গুণীজনই দাড়িওয়ালা। আর সমীকরণের অবস্থান একেবারে পরিষ্কার। খুঁজে বের করতে হবে অপরাধ আর অপরাধীর সূত্র। ৬টা ৩৮, ৩৯, ৪১ থেকে ৬টা ৫৭ পর্যন্ত যেখানে সাদা পাঞ্জাবিওয়ালাকে দেখা গেছে, খেয়াল করুন দর্শক, তখনই তার আশেপাশে জটলা, হামলা, ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। কি মনে হয় পুরোটাই একেবারে কাকতালীয়? মন দিয়ে দেখুন, ৬টা ৪০ মিনিটের এই জায়গাটিতে পরিষ্কার বোঝা যায় তিনি একা নন। আবার ৫৭ মিনিটে তিনি কি যেন বলে চলে গেলেন, আর যাকে বলে গেলেন আমাদের সন্দেহবাতিক সাংবাদিকের মন, আমরা বলতে চাই নির্দেশ দিয়ে গেলেন। নির্দেশ তামিল দাতাই তো একটি দলের নেতা হয়ে মেয়েটিকে ধরে টেনে হেঁচড়ে ঝাপটে ধরে নিয়ে যাচ্ছেন নাকি? আপনি এবার বলতে পারেন তিনি নিজে তো কোনো হামলায় অংশ নেননি। জবাব আছে এই ছবিতে। খেয়াল করুন, দুই মেয়ের মাঝখানে ঢুকে যে নিপীড়নকারী, তিনি তো সেই একই ব্যক্তি। এবার হামলার ধরন আর হামলাকারীদের পরস্পরের যোগ সাজসে একে অপরকে রক্ষার কৌশল দেখবেন, চলুন। লিটন নন্দী নিজের রাজনৈতিক সতীর্থদের ভূমিকা দেখিয়ে বারবার সেখানকার পরিস্থিতি পরিষ্কার করবার চেষ্টা করছিলেন। এই পুলিশ পরে গেছে, এই দেখেন একসাথে। হ্যাঁ রে, এই মেয়েটা দেখেন খুব মারাত্মক হয়রানির শিকার হয়েছে। এই মেয়েটা এই যে আচ্ছা, এই হাইনার দলগুলো এইগুলো চিহ্নিত করেন তো, এইগুলা কি হলো প্লে দেন। তারপরে কি হলো যে ৩টা মেয়ে একটা ছেলে, দেখেন একটা যে মারতেছে, ওই যে ধরছে একটাকে, আমি বললাম না। হ্যাঁ, যেমন ধরুন সাদা দেখা যাচ্ছে, কিন্তু শার্ট পরা, গায়ে গতরে বড়সড় এই মানুষটি সবাইকে ঠেলে সামনে এগুচ্ছেন। আর তার পাশে লাল গেঞ্জির যুবকটিও আছে আমাদের সাথে, নজর কারণ গলায় গামছা। পাশে রিক্সা থেকে ঠিক তরুণ তরুণী বুঝে গিয়েছিলেন কি ঘটছে। আমরাও চুল ঝুটি দেখে ভিড়ের মধ্যে আটকে পড়া নারীর খোঁজ পেয়েছি। আর সব ভেঙে চুরে সর্বশক্তি নিয়ে নারীকে ধরতে ছুটছে যে অসংখ্য হাত, তার মধ্যে আছে লাল গেঞ্জি গামছাওয়ালা। পাশে সাদা শার্টের বড় গতরের মানুষটি, তিনিও হুড়োহুড়ির অংশীদার। কখনো মনে হচ্ছে তিনি হামলাকারী, কখনো রক্ষাকারী। কিন্তু খেয়াল করে দেখেন, তার পাশে থাকা লাল গেঞ্জি কিন্তু পরিষ্কার হামলাকারী। তিনি কিন্তু তাকে বাধা দিচ্ছেন না একবারও, একেবারে আরেক মাথায় মেয়েটিকে টেনে নিয়ে যাওয়া পর্যন্ত। আরও একটি ঘটনা দেখুন, ৬টা ৫৮ মিনিট ৩২ সেকেন্ড। নারীটিকে ২ হাত দিয়ে নিজের শরীরে চেপে রেখেছেন গেঞ্জি পরা জনৈক লোকটি। লিটন নন্দী শুরুতে বলছিলেন তিনি মেয়েটির সঙ্গী, কিন্তু হঠাৎ আমাদের নজরে পড়ে হামলার পর মেয়েটি যখন বেরিয়ে যাচ্ছেন তখন তো তার পাশে অন্য পুরুষ। এইরকম অন্তত ১২টি ঘটনা আছে এই ঘন্টার ফুটেজে। কিন্তু কি করলো পুলিশ? ৬টা ২২ মিনিটে দিনের আলোতে যে ছবির শুরুটা, সেইখানে আমরা পুলিশের দেখা পেয়েছি। তারপর কয়েক দফায় ক্যামেরার নিচে ঘুরঘুর করা পুলিশ, অনেকটাই উদ্দেশ্যবিহীন, কিন্তু ১ বা ২ জনের এর বেশি নন। এই জায়গাতেই টানা ২০ মিনিটের ছবিতে আবার কোনো পুলিশ টহল নেই, এমনও ঘটেছে। তবে লিটন নন্দী ও তার সতীর্থরা যখন পুলিশ খবর দিয়ে আনলো, তখন কয়েক দফায় তাদের এমন লাঠিচার্জের তৎপরতা চোখে পড়েছে। তবে এখানেও ১ বা ২ জন। এর বাইরে সাদা কালো এই ছবিটিতে ওই যে আমাদের সাদা পাঞ্জাবিওয়ালা নির্দেশ দেবার পর যে হামলার ঘটনাটি ঘটেছিল, তারপর একজনকে পুলিশ ধরেও ছিল, যেখানে দেখা যায় শাহবাগ থানার এসআই সাইদুল হক ভূঁইয়াকে। তিনি যৌন সন্ত্রাসীকে শনাক্ত করেন, ধরেন। তারপর বারবার ছবি দেখছিলাম, সূত্র খুঁজছিলাম, কুলকিনারা অনেক কঠিন, অস্পষ্ট ছবিতে বারবার চোখ ঝাপসা হয়ে উঠেছিল। হঠাৎ উল্টো পথে হাঁটা দিলাম, আর তাতে নতুন এক যৌন সন্ত্রাসী চক্রের নতুন নেতার দেখা মিলল। ততক্ষণে ঘড়ির কাঁটা ৭টার ঘর ছুঁয়েছে। দেখুন, টিএসসি বরাবর এইখানে ঘটছে হামলার ঘটনা। আক্রান্ত মানুষটি নিশ্চিতভাবেই নারী, আক্রমণকারী পুরুষিত। কিন্তু এইখানেও তো শক্তিশালী পেটানো শরীরের মানুষ, আবার মুখে দাঁড়িয়ে ২ হাতে চেপে ধরে মেয়েটিকে টেনে হিচড়ে নিয়ে যাবার চেষ্টা, আর অসংখ্য হাতের আক্রমণ। একই কায়দায় চক্র তৈরি করে আক্রমণ। রিওয়াইন্ড করে দেখবার চেষ্টা করলাম
কোথায় থেকে উদয় হলেন এই নতুন হামলাকারী? অর্থাৎ তিনি এখানে দাঁড়িয়েছিলেন বেশ খানিকটা সময়। তার চারপাশে থেকে খেয়াল করে দেখুন দর্শক, তার সাথীরা এগুতে শুরু করলো। এক সময় তিনিও এগুচ্ছেন ঘুরপথে, নিশানা এক। রকেট সায়েন্স না জানলেও বোঝা যায় এইখানেও সমবেত হয়েছিল সাথীরা নেতার অপেক্ষায়। তারপর শুরু হয় ভয়ঙ্কর সেই হামলা। ছবি আরো বলে দেয়, দেখুন তার সাথে থাকা সবুজ পাঞ্জাবি চিনে রাখুন, আবার দেখুন সবুজ পাঞ্জাবিকে। একই ব্যক্তি তো? কি বলেন দর্শক? ধরা পড়ে মার খাচ্ছেন। তার মানে শুরুর যে সাদা পাঞ্জাবির কথা বলেছিলাম, তার যেমন নেতৃত্ব, তেমনি আরেক নতুন নেতা এখানে বসে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছিলেন। এইসব যৌন হয়রানি, বড় পত্রিকার ভাষায় নারী লাঞ্ছনা বা আমাদের ছবি দেখে মনে হওয়া যৌন সন্ত্রাস, যে নামে ডেকে বিচার হবে কিনা সেই প্রসঙ্গ এখানে থাক। কিন্তু ওই যে বস্ত্রহরণ প্রসঙ্গটি পরিষ্কার না হলে সমীকরণ তো মিলে না। আবার ছবি, আবারও ক্যামেরা। তবে প্রশাসনের ক্লোজ সার্কিট ক্যামেরার পাশে এবার ভিন্ন এক ছবি আমাদের হাতে, প্রফেশনালের তোলা ছবি। ছবি তোলবার সময়ই আটকে উঠেছিলেন তারা। মেয়েটির ছবি অস্পষ্ট করছে স্বাভাবিক কারণেই, কিন্তু আপনি তো গামছা দেখে চিনতে পারছেন নাকি? এই গামছাটি দিয়েছিলেন রিকশাওয়ালার একজন। মেয়েটির গায়ের কাপড় ছিঁড়ে যাবার পর তাকে ঢাকতে। আর রোকেয়া হলে ছুটে গেলেন যে মেয়েটি লিটন নন্দীর পাঞ্জাবি গায়ে জড়িয়ে, তাকেও তো দেখেছেন কেউ কেউ। মেয়েটা চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে, ওনার মেয়েটার সামনে কাপড় চোপড় নাই, একটা ছেলে আমার শার্ট দিতে খুললা। মেয়েটার দিয়ে ঠিক আছে, সব অন্য ছিঁড়া ছিল, চাদর ছিল বড়, এই চাদরটা মেয়েকে আমি দিয়েছি। হঠাৎই এই মুহূর্তে ভিন্ন এক ক্যামেরার ছবি হাতে এসে পৌঁছেছে। পুলিশেরই ক্লোজ সার্কিট ক্যামেরা পরিষ্কার করেছে আরো কিছু সূত্র, না বললেই নয়। যেমন যে সাদা শার্টওয়ালার কথা বলেছিলাম, যে পাশে লাল গেঞ্জির হামলাকারীকে পেয়েও তাকে প্রতিরোধ করেনি, তাকে দেখা যাচ্ছে আরো দুটি হামলার ঘটনায়। দেখুন মন দিয়ে। জানি খুব অস্পষ্ট নয়, মন দিয়ে এইরকম ছবি আপনি দেখলে, বারবার দেখলে নিশ্চয়ই পাবেন এদের নাম ঠিকানাও। নিপীড়কের নাম ঠিকানা তো জানা জরুরি। দর্শক, এই হলো সমীকরণ। বহু ঘটনা, বহু ছবি, কিন্তু পরিচয় মিলছে না। বহুবার ছবি দেখেও জানা যায়নি কোন পাড়া মহল্লা সংগঠনের সদস্য হামলাকারীরা। বারবার গণমাধ্যমে হামলাকারীদের দেখিয়ে ছবি প্রচার পরও তাদের পরিচয়, নাম, ঠিকানা, তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে কি একেই বলে পুরুষতন্ত্রের সংহতি? কিন্তু নিশ্চিত জানি ছবি ধরে পরিচয় বের করা খুব জটিল কিছু নয়। যেমন ধরুন, এদের কারো নামে যদি পাসপোর্ট থাকে, তবে আমাদের বায়োমেট্রিক্স ছবি পদ্ধতির যে পাসপোর্টের ডাটাবেজে তথ্য আছে, তাতে এই ছবি দিলেই তাদের নাম পরিচয় বেরিয়ে আসবার কথা। সফটওয়্যার, আধুনিক ছবি শনাক্তকারী সফটওয়্যার খুব দুর্লভ কিছু নয় বর্তমান বিশ্বে। আর আছে আপনার অনুসন্ধানী চোখ, প্রতিরোধের মন। আমরা আছি আপনার কাছ থেকে তথ্য পাবার অপেক্ষায়। এই লড়াইয়ে আপনাদের পাশে, আপনাদের সাথে। দেখা হবে নতুন সমীকরণে।